قل إن صلاتي আর একটু জোরে কোন আল্লাহু আকবার ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, নবী ধর্ম সত্য, এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচা শুনে আমার সমস্ত ধন সম্পদ কেড়ে রেখে দিয়েছি, এমনকি আমার শরীরের কাপড়গুলো খুলে রেখে দিয়েছি। আম্মা, তুমি আমার আম্মা যদি গো আমাকে একটি কাপড়ের টুকরা দাও না। আমার লজ্জাস্থানটা ডাকি। মা যখন একটি কাপড়ের টুকরা দিলেন, ওই কাপড় নিয়ে লজ্জাস্থান দেখে মদিনার পথে যখন ছেলেটা দৌড়া, আল্লাহু আকবার, এই ছেলেটা দৌড়ে দৌড়ে মদিনার কাছে যখন গেলেন, মদিনাতুল মুনাওয়ারা যখন গেলেন, গভীর রাত্রে থরথর করে কাঁপতেছি, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। তেমনিভাবে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়বে, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছি। তেমনি দেখে একটা সন্তানকে দেখা যায়, এই সন্তানকে দেখা যায় থরথর করে কাঁপতেছে। হঠাৎ নবীজি বুঝতে পেরেছি এই ছেলেটাকে আমি চিনতে পারতেছি। যখন না আল্লাহু আকবার, আর একটু যখন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে লক্ষ্য করে বলে, এই ছেলে তোর নাম কি? আব্দুল্লাহ না? নবীজি, আমি আব্দুল্লাহ, কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি তোমার নাম রেখেছি আব্দুল্লাহ। তুমি কি সেই আব্দুল্লাহ? আমি সেই আব্দুল্লাহ। যখন সুবহানাল্লাহ। নবীজি বলে, হে আব্দুল্লাহ, আমি জানি তোর ধন সম্পদ অনেক, কিন্তু আজকে তোর শরীরে কেন কাপড় নাই? ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি কেন ইসলাম গ্রহণ করেছি, আপনার ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমার সমস্ত ধন সম্পদ কেড়ে রেখে দিয়েছে, এমনকি শরীরের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে উলঙ্গ অবস্থা। তেমনি বলে, হে আব্দুল্লাহ, তোমার নাম রাখছিলাম আব্দুল্লাহ, ছোটকালে তোমার বাবা মারা গিয়েছিল, মাও তোমাকে তাড়াই দিয়েছে, চাচা তোমাকে তাড়াই দিয়েছি, আমি আজকে নবী হইয়া তোর জন্য আমি নবী বাবা হয়ে গেলাম। আর একটু যখন সুবহানাল্লাহ। নতুন ইসলাম গ্রহণ করেছে, বাবা হয়েছে নবীর বাবা, এই ছেলেটার বাবা নবী। যখন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ, আর টেনশন করতে হবে না, বাকি জিন্দেগি যা যা প্রয়োজন আমি নবীজি গ্রহণ করব। আল্লাহু আকবার। ভাই আসল লক্ষ্য করে তাকায় দেখুন, নবীজির একটি কাপড় আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহ রে, এই কাপড়টা তুমি ব্যবহার করো। ঘুমাই গেছেন গা? যেরকম সুবহানাল্লাহ। যেই নবী যে ছেলেটা কাপড় দিছে, এই ছেলেটার দাম কম না বেশি? আর একটু যেরকম, হে আব্দুল্লাহ, আমার জবানটা পর, আর বাকি জিন্দেগি টেনশন করতে হবে না। তোর বাবা নাই, তোর মা নাই, তোর চাচা নাই, আমি নবীজি তোর বাবা হয়ে গেলাম। এই কথা বলার পর কিছুদিন পরে নবীজির ডাকে সাড়া দিয়েছি। নবীজি বলছি জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, ইসলামের জন্য জিহাদ করা সহজ না কঠিন? হ্যাঁ, আমরা অনেক সময় ইসলামের পক্ষে এই মিছিল দিলে পুলিশে বাসে কল দিয়ে দৌড় মারি। যখন ঠিক কিরাম, আজ ইসলামকে মেটানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা 24টা ঘন্টা ষড়যন্ত্র করতেছে। যখন ঠিক কিনা? আর একটু যখন ঠিক কিনা? হে মুসলমান, সিলেটের মুসলমানদেরকে আমি বলতে চাই, ইসলাম গ্রহণ করেছি, ইসলাম নিয়ে কবরে যেতে হবে। যখন ঠিক কিনা?
যদি কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য দাগ দেওয়ার, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখায় দেন, দেখায় দেন। ইসলাম গ্রহণ করেছি, ইসলাম দিয়ে কবরে যাইতে হবে, যখন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা দাম আছে, কাফেরদের দাম নাই, যখন ঠিক কিনা? ছেলেটাকে জিহাদের ময়দানে পাঠাইছে, আল্লাহু আকবার। যখন রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলেটাকে ইসলাম গ্রহণ করেছে, এই ছেলেটার দাম কম না বেশি? এই যুবক ভাই একটু কষ্ট করে বসলে ভালো হবে। অল্প সময় আলোচনা হবে, জিহাদের আলোচনা, এরপরে তাবারক হবে, দোয়া হবে ইনশাল্লাহ। ভাই বসে যান। লা ইলাহা ইলাহা, জোরে জি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা। আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ওই ছেলেটা আব্দুল উজ্জা ছিল, আব্দুল্লাহ, নতুন মুসলমান হয়েছে, জিহাদের ময়দানে পাঠাই দিলেন। ওই জিহাদের ময়দানে গিয়ে আসার পথে এই আব্দুল্লাহ পৃথিবীতে বিদায় হয়ে যান, পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে গেছে। নতুন মুসলমান হয়েছে ছেলেটা, আবার মা তাকা অবস্থা, মা নাই, ঠিক কিনা? বাবা তো আগেই মারা গেছে, চাচাও এরে তারাই দিছে, এখন আল্লাহ ছাড়া কেউ নাই, যেরকম ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলে, নবীজি, যে ছেলেটা কিছুদিন আগে আব্দুল্লাহ নাম রেখেছেন, ওই আব্দুল্লাহ ধর্ম গ্রহণ, কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু আপনি জিহাদের ময়দানে পাঠাইছেন, আসার পথে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা যখন নবীকে শুনাইলেন, নবীজি বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা আমার সামনে হাজির কর। আরো একটু জোরে কর, এই সাহাবীরা, আব্দুল্লাহ লাশটা আমার সামনে হাজির কর, আমি নবীজি হে আব্দুল্লাহর জানাজা আমি নবীজি ইমামতি করব। আর একটু জোরে কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে নবীর সামনে আনলেন। নবীজি মনটা নরম হয়ে গেল, এই সন্তান বেশি দিন হয়নি ইসলাম গ্রহণ করেছে, বাবা নাই, মা বিধর্মী, এই ছেলেটাকে তারাই দিয়েছে, চাচাও তারাই দিয়েছে। এখন ওই জিহাদের ময়দানে আসার পথে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, মনটা নরম হয়ে গেল। নবীজি, সাহাবীরা রে, আব্দুল্লাহ লাশটা আমি নিজে কবরস্থানের মধ্যে নামব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরস্থানের মধ্যে নামলেন, আর নবীজি বলে, এ সাহাবীরা, আল্লাহ পাক বলে, বান্দা, আমি যদি তোমার প্রতি খুশি হয়ে যাই, আমি তোমার গুনাহ মাফ করে দিব। মোট কথা হলো, ইবাদত কইরা ভালোভাবে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, যেরকম ঠিক কিনা? আমরা অনেক সময় বিপদের মধ্যে পড়লে দৌড় মারি বাবার দরবারও, ঘুমাই গেছে, যেরকম ঠিক কিনা? আমি বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়লে ডাক দিমু কাকে? আমাদের মালিককে। সমস্যার সমাধান কে করবে? এখন যদি কোনো মানুষের কাছে গিয়ে সেজদা দিয়ে হবে? এরকম আছে না? বাবার কাছে গা, মা ওই বন্ডর কাছে গিয়ে কো, বাবা বাবা আমাকে একটা সন্তান দো, নাউজুবিল্লাহ যখন। আবার নামাজও পড়ে না, বাবার দোহাই দে, এরকম আসেনি? ঘুমাই গেছেন গা, কি করে দেখেন, পানি তোলে মোমবাতি, বান বাতাসে নিবে না,
বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। আসেনি আবার কি কর জীবন মরণ নগবাসাইলাম নাউজুল্লাহ খান বন্ডরে কি কর জীবন মরণ নগবাসাইলাম খাজা বাবা তন্নামে আসেনি আমারে লইয়া যাবে মদিনার পানে। জীবন কে দিছেন? আর একটু যেরকম আল্লাহকে আমি জীবন দিছি আমার জন্য, কুরবানি নামাজ সব কিছু একমাত্র কার জন্য হবে? আর একটু যেরকম ঘোষণা কার? কুল ইন্না সালাতি আর একটু যেরকম আল্লাহু আকবার ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين। জীবন কে দিছেন? আপনাদের নামাজটা পরিকার, আমরা যে কুরবানি সময় গুরু কুরবানি দিই কার জন্য? কার সন্তুষ্ট লাভের জন্য? এই জন্য আমি বলবো বিপদের মধ্যে পড়লে ডাক দিবেন কাকে? না অন্য কাউকে? সূরাতুল ফাতিহার মধ্যে বলছে ইবাদত করতে হবে, সাহায্য চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করব? সাহায্য চাইতে হবে কার কাছে? ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের মধ্যে শরীক করা যাবে না, কোন ব্যক্তিকে অংশীদার বানানো যাবে না। আমরা সকলে জানি বিপদের সম্মুখীন হলে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, যেরকম ঠিক কিনা? আমরা অনেক সময় আগে দেখছি, এখন কম আমল করি। খতমে ইউনুস নাম শুনছেন নি? খতমে ইউনুস বিপদের মধ্যে পড়লে এই দোয়াটা আমরা পড়িনি। সলক্ষবার পরে কি পড়ি না? একজন পয়গাম্বর ছিল ইউনুস নবী, নাম শুনছেন? ইউনুস নবী একজন পয়গাম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। কতদিন? যেরকম দেখেন একজন নবী যদি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর থাকে, এরপরে ডাক দিছেন কাকে? যেরকম আয়াত আসেনি? কিন্তু কোনো মানুষ যদি 2 দিন 3 দিন একটা গর্তের ভিতর থাকে, তার অবস্থা কেমন হবে? খারাপ হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইউনুস নবী হইয়া বিপদের সম্মুখীন হয়ে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর থেকে ডাক দিছেন কাকে? এই আয়াতটা সবাই জানেন, পারবেন দেখবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী হওয়ার পরও বিপদের সম্মুখীন হয়ে ডাক দিছেন কাকে? আর একটু যেরকম এখন আসুন, আমরা যে ইবাদত করি, ইবাদত শিরিক মুক্ত ইবাদত হতে হবে। নামাজ পড়ি না আমরা, নামাজটা সুন্দর হতে হবে। তা নামাজটা সুন্দর হতে হলে নামাজের জন্য কি শর্ত? কোরআন শর্ত কি না? কোরআন যদি সহি শুদ্ধ না হয় নামাজ হবে? সামনে মাহে রমজান আসতেছিনি, দেখবেন জামে মসজিদে, বিভিন্ন জামে মসজিদে হাফেজ সাহেবরা খতমে তারাবি নামাজ পড়াবে, যেরকম ঠিক কিনা? যখন কোনো হাফেজ সাহেব যদি একটা শব্দ ফালে যা, পিছন থেকে লোকমা দেয়নি, হ্যাঁ, কিন্তু পাবলিক এটার গুরুত্ব দেয় বেশি। ফেস লাগলেও বাবারে ভুল করে নিছে, কিন্তু এই পাবলিক কুল আল্লাহ সুরা পারে না, কলকো কলকো। যে পাবলিক ভুল করছে এক কি কল্লুর কলকো আতাই এত আতাই এত পারে না, কিন্তু ভুল দেন হয়েছে শুনছে শাস্ত্র বৈশাখালী হাফিজ সাহেব ভুল করে, কিন্তু তেন কি পারে না, আতাই এত। যেরকম ঠিক কিনা? কোরআনকে কোরআন সহি শুদ্ধ করতে হবে। আর কোরআন সহি শুদ্ধ করতে হলে আপনার সন্তানকে বক্তব্য আছে কি নাই,
মনে করছেন এই মক্তবটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? মক্তবের মধ্যে আসলে হাদিস সাহেব, ইমাম সাহেব হুজুর 10টা সূরা 5টা সূরা মুখস্থ করে দিবে। আজকে একটা ছাত্র যদি কই বসার আদব কইটি, নামাজে ফরজ কইটি, ডাইরেক্ট বলে দিবে, ঠিক কিনা? আর 80 বছরে একটা লোক রাখবে, হুজুর মন নাই, যেরকম, ঠিক কিনা? মাহে রমজান আসতেছে নি, রমজান মাসও দেখবেন কিছু মুরব্বী সাহেব 60 বছর 70 বছর বয়সে দেখবেন মুরব্বী সাহেবও পর্দার ভিতর ঢুকে। শ্বাসটল দেখছেন নি? বড় বড় শ্বাসটলের সামনে কি থাকবে? কালা পর্দা, লাল পর্দা। বেরোজগারদের ভিতর প্রবেশ করবে। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দেখতেছি একজন মুরব্বী, দাড়ি সাদা হয়ে গেছে, রমজান মাস, কোরআনের মাস, আমি রোজা রাখছি, কিন্তু মুরব্বী 70 বছর বয়স, ফান সাবাইতেছে। আমি বললাম, চাচা আপনি দিন ফান সাবাইতেছেন, রমজান মাস রোজা রাখলেন না? ও হুজুর, রোজা না রাখলো ইমানদার সত্য। এরকম কিছু আছে না মস্কারি বেশি করে? হুজুর বাস্তব কথা, রোজা না রাখলো কি ইমান শক্ত, হাতুড়ি দিয়ে বাইরে হলো, ইমান ভাঙতে পারতেন না। চুরিও চুরি, সিনা চুরি, যেরকম, ঠিক কিনা? এখন আসুন, একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কোন খুদা আছে? আর আল্লাহ ছাড়া কেউ দাবি করে সব বেহুদা। ঘুমিয়ে গেছে। এর মধ্য দিয়ে আবু জাহিল্লার কথাই শুনেন। আবু জাহিল্লা একদিন লম্বা সফরের মধ্যে রওনা দিছে, পকেটে করে একটা খুদা নিছে, মূর্তি পকেটে রয়েছে। বিপদের মধ্যে ফললে বিলে এই খুদা বিলে এর বাঁচাইব। আবু জাহেল লম্বা সফরে যাওয়ার পরে পকেটে করে পাথরের একটা মূর্তি নিছে, কিন্তু যেতে যেতে যাওয়ার পরে আবু জাহেলের 1 নাম্বার ধরছে। ঘুমিয়ে গেছেন গা? কয় নাম্বার? আর একটু জোরে ঘট। এর আগে আমি একটা কথা বলি, আমার এখান থেকে মোনাজাত পরে গাড়ির টান দিলে 8-7 ঘন্টা সময় লাগবো নি ব্রাহ্মণবাড়ি যেতে। আপনাদের কয় ঘন্টা লাগবো? কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট, ঠিক না? আধা ঘন্টা। আমার 7 ঘন্টা 8 ঘন্টা লাগতে পারে। আর রাস্তাঘাটে তো চোর ডাকাত আছেও, আর কত সমস্যা। এই জন্য মোনাজাত করে যেতে হবে। একটু হা না কয়ে। আবু জাহিল্লা কোথায় গেছে? সফরের মধ্যে। আবু জাহেল সফরের মধ্যে যাওয়ার পরে সাথে কি? মূর্তি। আবু জাহেল প্রস্রাব করবে, এখন তো সাথে তো ক্ষুধা, সাথে ক্ষুধা নিয়ে যদি প্রস্রাব করি, ক্ষুধার একটা ইজ্জত আসেনি? যখন আসেনি, এটা একটা সম্মান আছে না? আর আমি তো আমার মনি সাথে থাকলে আর প্রস্রাব বলি, এটা তো সরব, যখন, ঠিক কিনা? এই ক্ষুধাটা পিছনে রাখছে, টেক দিয়ে পিছনে, আর আবু জাহেলের সামনে 1 নাম্বার করতেছে। 1 নাম্বার করলে একটা আওয়াজ আসেনি? সর সর আওয়াজ আসেনি? আর একটু যখন করতেছে, কিন্তু হঠাৎ আবু জাহেলের যে আওয়াজটা, পিছনেও এই আওয়াজ হইল। আবু জাহেল গো, মরুভূমি প্রান্তে কোনো মানুষ নাই, এটা আবার নতুন শব্দ কিতা? পিছনে তাকায় দেখে যে মূর্তিরা টেক লাগাইতেছিল, কুত্তা মূর্তির খোদার উপরে প্রস্রাব করতেছে। আবু জাহিল্লা ক, কিরে তোর উপরে খোদা এই কুত্তা প্রস্রাব করে, তুই সরাইতে পারস না? তুই তো খোদা নারী, তোর উদুদি মানি, তোরা আর রাখতাম না, টেক না একটা দিয়ে মই শেষ করলাম। এও কো খোদা না, খোদাকে? আর একটু জোরা কল, আরো জোরা। বেশ লক্ষ্য করে দেখুন, একমাত্র আমাদের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ভাইয়েরা শোন, বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়লে ডাক দিতে হবে একমাত্র কাকে? আর একটু যখন আজকে আমরা দেখি সকাল দুপুর রাত্রে খাবার খাই, বেশি ইবাদত নাই। আজকে জিজ্ঞাসা করি, আজকে 5 ওয়াক্ত নামাজ কেডা পড়ছেন? ঠিক না? লক্ষ্য করে তাকাইয়া দেখুন, সাহাবায়ে কেরামের মতো ইবাদত করতে হবে। সাহাবায়ে কেরাম খাইতেন কম, ইবাদত করতেন বেশি। সাহাবায়ে কেরাম খাইতেন কম, ইবাদত করতেন বেশি। আমরা উম্মতি মুহাম্মদি খাই বেশি, ইবাদত করি কম, যখন, ঠিক কিনা? নবীজির একজন সাহাবী দেখেন, সাহাবী নবীকে নিজের জীবন চাইতে ভালোবাসে। সাহাবী
ওই সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। সাহাবী ঘরের মধ্যে খাবার নাই, বাজার সাজান নাই, টাকা পয়সা নাই। সাহাবী আল্লাহু আকবার 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। 3 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই। সিদ্ধান্ত নিয়েছে, বুকের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহু আকবার, সিদ্ধান্ত নিয়েছে নবীজির কাছে যাবে। আল্লাহু আকবার যখন, আর একটু যখন আল্লাহু আকবার। সাহাবী ঘর থেকে বের হয়ে পাথর বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির হয়েছে। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি বলে, হে সাহাবী, কে আঘাত দিয়েছে? কেন তুমি কাঁদতেছো? সাহাবী কথা বলে না। সাহাবী, কে নির্যাতন দিয়েছে? কে আঘাত দিয়েছে? কেন কান্দো? সাহাবী জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, সাহাবী, কে আঘাত দিয়েছে? কেন কষ্ট করতেছো? নবীজি বলে, হে সাহাবী, কি জন্য তুমি কান্দো? আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনি আমি কাফের হতে পারি, আমি আবু জাহল হতে পারি, মুহাম্মদকে পাগল বলতে পারি, জাদুঘর বলতে পারি, কিন্তু মুহাম্মদ সত্য, মুহাম্মদ আল্লাহ সত্য, মুহাম্মদ উপরে যে কিতাব নাযিল করেছে এই কিতাব সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার। আবু জাহল কাফেরদেরকে বলে, এই কাফেররা শুন, তোমরা প্রশ্ন করতে পারো, মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদের ধর্ম যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না কেন? কালিমা কেন পড়ো না? মুসলমান কেন হও না? আল্লাহু আকবার। আবু জাহল লক্ষ্য করে বলে, এই কাফেররা শুন, আমি নবীর প্রধান দুশমন হতে পারি, আমি আবু জাহল কাফের হতে পারি, কিন্তু আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, ইসলাম যদি গ্রহণ করি, আমার বাপদাদার ধর্মের মধ্যে সুনখানি লাগবে। ওই তো না, ঠিক কিনা? দেখছেন নাকি? দেখো, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, আমার বাপ দাদা ধর্মের মধ্যে সুনখানি লাগবে, এই জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করি না। 2 নম্বর হলো, নবীর মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি, তাহলে আমার নেতাগিরি থাকবে না। সমাজে এরকম আছে না, কিছু জিনিসের কারণে দল ছেড়ে দেয়, যখন ঠিক কিনা? আসেনি? দল ধরো আবার সাইরও দে। করে দেখাইয়া দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ দিতে হয়। নবীজি একদিন গেটের সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেটের সামনে আবু জাহল দাঁড়ায় আছে। নবীজি ওই রুমের ভিতরে ছিল, তেমনিভাবে কয়েকজন ইহুদি রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। ইহুদিরা আবু জাহলকে লক্ষ্য করে বলে, এ আবু জাহল গেটের সামনে কেন দাঁড়িয়ে আছো? আবু জাহল বলে, ইহুদিরা রে, একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমার একটি কাজ আছে, এই জন্য দাঁড়িয়েছি। ইহুদিরা বলে, আবু জাহল, কি গুরুত্বপূর্ণ কাজ বলতে হবে? আবু জাহল জানে মুহাম্মদের চেহারা দেখলে কালিমাপুর মুসলমান হয়ে যাবে। কেউ যদি দিক্কেলা, তে তো নবীর চেহারা তো সুন্দর, সুবহানাল্লাহ করে। ইহুদিরা বলে, আবু জাহল কেন দাঁড়িয়ে আছো? গেটের সামনে কেন দাঁড়িয়ে আছো? আবু জাহল কথা বলে না, জানে মুহাম্মদের চেহারা দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইয়েরা শুন, ইহুদিরা বলে, আবু জাহল রে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে না দেখবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না। এ আবু জাহল, রাস্তা ছেড়ে দে। তখন আবু জাহল বলে, একজন পাগল আছে, একজন জাদুঘর আছে, আমরা জানি পাগলের চেহারা থাকে মলিন। আরো যখন সুনামগঞ্জ স্টেশন আসেনি, গিয়া দেখবেন যত পাগল আছে গলার মধ্যে বহু তাবিজ লাগাইল, আংটির 14-15 যখন ঠিক কিনা? গোসল তো দেনা ওর মাথার নিচে জুতা পর্যন্ত দেয়। আর একটু যখন
আবু জেহেল কেমন পাগল, কেমন জাদুঘর, একটা নজর দেখতে হবে। আবু জেহেল রে গেট ছেড়ে দে, গেট ছেড়ে দে। গেটটা যখন ছেড়ে দিল তেমনি ভাবে কয়েকজন বিধর্মী প্রবেশ করেছে। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আবু জেহেল বলছে, পাগল জাদুঘর, এত সুন্দর জীবনে এত সুন্দর যুবক কখনো দেখি নাই। আবু জেহেল বলছে, পাগল জাদুঘর, কিন্তু এত সুন্দর যুবক আমাদের জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা পাগল হতে পারে না। আল্লাহু আকবার জোরে কর। এই আবু জেহেল, তুমি পাগল বলেছো, তুমি জাদুঘর বলেছো। পাগল চেহারা দেখে মলিন, অপরিষ্কার থেকে বিশ্রী চেহারা দেখে, কিন্তু এত সুন্দর চেহারা কখনো পাগল হতে পারে না। আর কি জানে পরে আমাদের জীবনে এইরকম পড়াশুনি নেই যেরকম সুবহানাল্লাহ। নবীকে এমন একটি কণ্ঠ দিছিল পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠ, যেরকম সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ কণ্ঠ দিছিল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর নবীকে মহান চরিত্র দিছিল, যেরকম ঠিক কিনা। চেহারা যেমন সবচাইতে দামি চেহারা দিছিল, সুন্দর মহান চরিত্র দিছিল, কণ্ঠ সবচাইতে দামি কণ্ঠ দিছিল, যেরকম সুবহানাল্লাহ। কি জানে পড়তে আছে এরা জীবনে এত সুন্দর মধুবাঁকা কণ্ঠে তেলাওয়াত শুনে নেই, যেরকম সুবহানাল্লাহ। এইদিকে আশেপাশে কবরস্থান আসেনি। এখন নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করবো। সব জায়গাতে বলি আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলে লাভ আসেনি। সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, কবরে শান্তি পাবে। এই জন্য একসাথে সবাই আল্লাহু আকবার বলতে হবে। আর মা বাবার উদ্দেশ্য ঠিক কিনা, যেরকম পারবেন তো? প্রস্তুত হন। পিছনে কইছেন আওয়াজ। শ্রেষ্ঠ কিতাবের তেলাওয়াত, আসমানি কিতাব 104 খানা, আর 4টি কিতাব শ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আল কোরআন, যেরকম সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ কিতাব নবীজির উপরে নাজিল করছে। এই কিতাবটার দাম কত? আর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কে বলছেন? আর একটু জোরে কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুনতে আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, সূরা ইয়াসিন আবার তেলাওয়াত করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কিতাব যখন তেলাওয়াত করলো ইহুদিরা আল্লাহু আকবার, এত সুন্দর পড়া আমাদের জীবনে কখনো শুনি নাই। আর একটু যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা মানে এই আবু জেহেল জীবনে বহু মানুষের মুখের পড়া শুনেছি, এত সুন্দর পড়া, এত সুন্দর পড়া আমাদের জীবনে কখনো শুনাই। কিন্তু আবার দেখি এত সুন্দর চারা। আল্লাহু আকবার। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে তাকাইলো, চন্দ্র দিকে তাকাইলো, নবীজির চেহারা দিকে তাকাইলো, চন্দ্র দিকে তাকাইলো। ইহুদিরা চূড়ান্ত সিদ্ধান্ত করেছে, আল্লাহু আকবার, চন্দ্রের চাইতে নবীজি চেহারা সুন্দর। এই নবীকে কাফেররা কষ্ট দিছে কি দিছে না? আর একটু জোরে বল। ইসলাম কোনো এমনি আসে নাই, ইসলাম রক্তের মাধ্যমে এসেছে। ইসলাম শহীদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে।
আমরা তো ইসলাম পাইলিছি সহজে, কিন্তু ইসলাম কিন্তু বহু রক্তের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠাতা হয়েছে। যখন ঠিক কিনা? তেমনিভাবে একটা ঘটনা হলো, এক ব্যক্তি, একটা ছেলে ছিল বেদুর্মী আব্দুল উজ্জা, মুখস্থ করেন নাম কি নাম? আর একটু যখন একটা ছেলে আব্দুল উজ্জা বেদুর্মী মূর্তি পূজা করত। এই ছেলেটার যখন অল্প বয়স, এই ছেলের বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে যান। আব্দুল উজ্জার বাবা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এই ছেলের দায়িত্ব গ্রহণ করছে চাচা। কিন্তু এই ছেলেটা মাঝে মাঝে গিয়া, ছেলেটা কাফের, মূর্তি পূজা করত, কিন্তু মাঝে মাঝে নবীর কাছে গিয়ে তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। সে বিধর্মী, কিন্তু এই বাতিজার দায়িত্ব চাচা গ্রহণ করছে। নাম ছিল আব্দুল উজ্জা, মূর্তি পূজক। কিন্তু নবীর কাছে ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হয়ে যা, ঠিক কিনা? যেরকম এই ছেলেটা গোপনে গোপনে নবীর কাছে যাওয়ার কারণে হঠাৎ নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু যেরকম চাচার কাছে বিচার দিছে, হে আব্দুল উজ্জার চাচা, জানো তোমার বাতিজা আব্দুল উজ্জা দায়িত্ব তুমি গ্রহণ করছো, কিন্তু গোপনে গোপনে গিয়া মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই এত বড় সাহস! হ্যাঁ, আমি লালিত পালিত করলাম, টাকা পয়সা দিলাম, ধন সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ এরে দিছি, আর গোপনে গোপনে গিয়ে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছে। আসো। আসার পরে চাচা বলতেছে, এ আব্দুল উজ্জা, কি শুনছি মুহাম্মদের কাছে গিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথাটা সত্য? সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা সত্য। ঠিক আছে, যা এই পর্যন্ত তোকে ধন সম্পদ দিছিলাম, সমস্ত জিনিস আমার সামনে হাজির কর। এখন হাজির করার পরে তাদের উদ্দেশ্য হলো, সম্পদ হাজির করলে মুহাম্মদের কাছে আর যাবে, সে নিয়ে যাও, কিন্তু ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কই। আব্দুল উজ্জা চলে যাইতেছে রাস্তা দিয়ে, কাপড় পরিধান করে। চাচা কয়ে, দাঁড়া আব্দুল উজ্জা, শরীরের মধ্যে যে কাপড়টা, এই আমার টাকার কিনা কাপড়গুলো কোল। নাউজুবিল্লাহ। এই কাপড়গুলো কোলে উলঙ্গ করে দিছে। এখন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থা মার কাছে গেছে, আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দাও। সুবহানাল্লাহ। মা কয়, তোর এই অবস্থা কি লিগা? আমার চাচা করছে। নাউজুবিল্লাহ কর। তখন ছেলেটা বলে, আম্মা, ও আম্মা, আমার বাবা পৃথিবী থেকে ছোটকালে যখন চলে যায়, আমার বাবা আমার দায়িত্ব গ্রহণ করে চাচা, কিন্তু আমি ছোট মানুষ, মাঝে মাঝে নবীর কাছে গিয়ে তেলাওয়াত শুনতাম।